ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথের যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা হচ্ছে মোটামুটি 100 নম্বর যদি একটা পরীক্ষা হয় যেখানে 25 নম্বরের ম্যাথ আসে, সেখানে মোটামুটি অ্যালজেব্রা মানে বীজগণিত থেকে 3 নম্বর এই চ্যাপ্টারটা থেকে আসে। তার জন্য অ্যালজেব্রা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইতিমধ্যে অ্যালজেব্রা যে ফার্স্ট ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করা হয়ে গিয়েছে, সেই চ্যাপ্টারটাতে সমস্ত ধরনের ফর্মুলাগুলো বলে দেওয়া হয়ে গেছে। আশা করি সে সমস্ত ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে। এবার আমরা এক এক করে কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত পরীক্ষাগুলো, যে সমস্ত এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেনগুলো আগে বিভিন্ন পরীক্ষায় এসছে এবং ইন ফিউচার আসার সম্ভাবনা রয়েছে, সে সমস্ত কোশ্চেনগুলো এবার আমরা এক এক করে চলো দেখে নিই। 1 নম্বর কোশ্চেন, ইফ এ ইজ ইকুয়াল টু 2.361, বি ইজ ইকুয়াল টু 3.263, সি ইজ ইকুয়াল টু 5.624, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস 3abc ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস 3abc এর ফর্মুলা হচ্ছে, আগের দিনকেই বলে দিয়েছিলাম, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এইবার দেখো তো আমাদেরকে যে এ বি সি এর যে ডেটাগুলো আমাকে দিয়ে দিয়েছে, সেই ডেটার মধ্যে আমি যদি এ আর বি যোগ করি মানে 2.361 এবং 3.263 যোগ করি এবং তার থেকে সি মানে 5.624 এটা যদি বাদ দিই, তাহলে কিন্তু আমার 0 হয়ে যাবে। তার মানে এ প্লাস বি মাইনাস সি এই টার্মটা হয়ে যাবে 0। তাহলে 0-র সাথে কোনো একটা পদ যদি গুণ করে দিই, তাহলে অ্যান্সারটা হয়ে আসবে আমার কত, 0। তাহলে আমি অ্যান্সার ক্লিক করব 0। 2 নম্বর কোশ্চেনে চলে আসি, if x plus y plus z is equal to 0, then find out x square by yz plus y square plus zx plus z square by xy is equal to কত। তাহলে এই যে টার্মটা আমাকে দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, এইটা আমি কী করবো, লসাগু করবো। লসাগু করলে দেখো নিচে আসছে এক্স ওয়াই জেড এবং উপরে আসছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। তাহলে এই যে আমরা এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ পেলাম, এটার আমি এখন ফর্মুলা ফেলবো। ফর্মুলা ফেললে আমার আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস মাইনাস জেড এক্স প্লাস 3xy একটা এক্সট্রা থাকবে, পুরোটা ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এইবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 0। তাহলে 0-র সাথে আমি যদি এই বড় টার্মটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই টার্মটা যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে গুণ করি, মানে 0-র সাথে গুণ করি, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে। প্লাস হচ্ছে 3xyz, এই 3xyz এর মধ্যে xyz আর নিচের xyz তার মানে কেটে যাবে, তার মানে অ্যান্সারটা আমার হলো 3। নেক্সট অঙ্কে চলে আসছি 3 নম্বরে, ইফ a minus 3 হোল স্কোয়ার প্লাস b minus 4 হোল স্কোয়ার প্লাস c minus 9 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ রুট ওভার a প্লাস b প্লাস c এর মান কত। তাহলে আমাকে শুধুমাত্র বলে দিয়েছে a মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস 9 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, শুধুমাত্র এটাই বলে দিয়েছে। এবার এখান থেকে আমাকে দেখো, আমি কিন্তু এ মাইনাস বি তার হোল স্কোয়ার যে ফর্মুলা মানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা আমি বারবার করে মানে প্রতিটার ক্ষেত্রে আমি ফেলতে পারি। ফেলে যে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে সেটাকে আর ফর্মুলা ফেলে, ঠিক আছে, সেইভাবে আমি করতে পারি। কিন্তু এক্ষেত্রে একটা যেটা আমরা আগে ক্লাস মাধ্যমিকের সময় আমরা শিখে এসেছি, সেটা হচ্ছে এক বা একাধিক পদের বর্গের যোগফল যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটি রাশির মান শূন্য হবে। তার মানে আরেকবার বলে দিই, এক বা একাধিক রাশির বর্গের যোগফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে, এটাই বলে দেওয়া ছিল। তাহলে এক্ষেত্রে a মাইনাস 3 তার হোল স্কোয়ার মানে 0, b মাইনাস 4 তার হোল স্কোয়ার মানে 0, c মাইনাস 9 তার হোল স্কোয়ার মানে 0, তার মানে a মাইনাস 3 মানে 0, তার মানে a ইজ ইকুয়াল টু 3। ঠিক সেরকম ভাবে b ইজ ইকুয়াল টু বেরোবে 4, c ইজ ইকুয়াল টু বেরোবে 9। এইবার আমি রুট ওভার a প্লাস বি প্লাস সি এর জায়গায় আমি যদি মানগুলো পুট করে দিই, তাহলে অ্যান্সারটা আমার আসবে 4। নেক্সট অঙ্কে চলে আসি 4 নম্বর কোশ্চেন, x square plus y square plus 2x plus 1 is equal to 0, then find out the value of x to the power 31 plus y to the power 35 is equal to কত। এক্ষেত্রে দেখো x square plus 2x plus 1 plus y square is equal to 0, তাহলে আমি কি করব, দেখো x square plus 2x plus 1 এটাকে আমি রেখে দিলাম এবং y স্কোয়ারটাকে পরে নিয়ে চলে আসলাম।
তাহলে দেখো প্রথমে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এইটার মানে কিন্তু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, এবং প্লাস ওয়াই স্কোয়ার রইল ইজুকাল টু 0। এবার দেখো আবার আগের মতোই যে প্রত্যেকটা পদের স্কোয়ারের যোগফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। তো সেই ফর্মুলা অ্যাপ্লাই করে এক্স ইজুকালটা আমার আসলো -1 এবং ওয়াই ইজুকালটা আমার আসলো 0। তাহলে এবার আমি এক্সের জায়গায় -1 এবং ওয়াইয়ের জায়গায় 0 পুট করি, তাহলে আমার অ্যান্সার দেখো চলে আসে -1 হোল টু দি পাওয়ার 31 প্লাস 0 হোল টু দি পাওয়ার 35। এবার দেখো -1 হোল টু দি পাওয়ার 31 করলে -1 আসছে কেন? তার কারণ হচ্ছে পাওয়ারটা বিজোড়, পাওয়ারটা যেহেতু বিজোড় তাই -1 আসছে। পাওয়ারটা যদি জোড় থাকতো মানে দুটো মাইনাস গুণ করলে কত হয়, মাইনাস মাইনাসে প্লাস। যখন এই পাওয়ারটা বিজোড় চলে আসছে মানে মাইনাস আরেকটা এক্সট্রা চলে আসছে, তখনই আমার অ্যান্সারটা আসছে -1। তাই যেহেতু 31টা অড নাম্বার, তার জন্য -1 হোল টু দি পাওয়ার যে কোনো অড নাম্বার এখানে আছে 31, এরটা সমাধান করলে হবে -1 প্লাস হচ্ছে 0, তো অ্যান্সারটা আসলো -1। নেক্সট অঙ্ক চলে আসছে 5 নম্বর। ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ প্লাস সি বাই বি। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার ডান দিকে এটা আছে সেটাকে পুরো বাদিকে সমাসনে বাদিকে নিয়ে এসে দেন আমি যদি 4-3 দিয়ে গুণ করি বা 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার আনসারটা এইভাবে করতে পারতাম, কিন্তু আমি এইভাবে পরীক্ষা হলে এক্সাম হলে কিন্তু করব না। আমি কি করব, মান নির্ণয়ের ফর্মুলা দিয়ে মান পুট করে আমি অঙ্কটা করব। দেখো এ স্কোয়ার, এ মানে যদি 1 ধরি, বি যদি আমি 1 ধরি, সি ধরি যদি 1, তাহলে কি সমস্যাটা স্যাটিসফাই করছে এই সমীকরণটা? দেখো তো, হ্যাঁ, এ স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে 1, সি স্কোয়ার মানে 3, তার মানে এ বি মানে 1, বি সি মানেও গুণ করলে 1, সি এ মানে গুণ করলে 1, তার মানে 1 যোগ 1 যোগ 1 সমান সমান 1 যোগ 1 যোগ 1, তার মানে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হলো, মানে হচ্ছে 1। এইবার প্রত্যেকটা জায়গায় আমি যদি 1 বসিয়ে দিই, এ প্লাস সি বাই বি মানে 1 যোগ 1 বাই 1 সমান সমান 2 বাই 1 সমান সমান 2, অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন চলে আসি। ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চেয়েছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমি কিন্তু মান পুট করেই করব। দেখো আমি যদি এর মান 1 ধরি, বি এর মান 1 ধরি, সবসময় আমরা কি করবো, মান পুট করে যখন করবো তখন না এ আর বি এর মান 1 ধরে সবসময় দেখবো হয় কিনা। যদি 1 যদি না হয় সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা 2, 3 বা এর জায়গায় 1, বি এর জায়গায় 2, সি এর জায়গায় 3, এইভাবে আমরা ধরে ধরে কিন্তু অঙ্ক করতে পারি। কিন্তু প্রথমবার আমরা কিন্তু 1 ধরতে হবে। দেখো এক্ষেত্রে কিন্তু এর মান যদি 1 ধরি, বি এর মান যদি 1 ধরি, তাহলে কি এই সমীকরণটা স্যাটিসফাই করছে? হ্যাঁ করছে। 1 যোগ 1 যোগ 1 যোগ 1 সমান সমান 4, তার মানে আমি বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 1। সেটাই আমি এখানে পুট করে দিলাম। 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, 1 আর 1 2, অ্যান্সার। নেক্সট অঙ্ক চলে আসছে 7 নম্বর। If a square is equal to b plus c, b square is equal to c plus a, c square is equal to a plus b, then 1 by a plus 1 a plus a plus 1 by a plus b plus 1 by a plus c এটার মান কত? দেখো এক্ষেত্রে দেখো এর মান আমি 2 ধরবো, বি এর মান 2 ধরবো, সি এর মান 2 ধরবো, তাহলে কি সেন্টেন্সটা স্যাটিসফাই করছে? হ্যাঁ করছে। এর মান যদি 2 ধরি, 2 দুগুণে 4, আর বি আর সি যোগ করেও 2 আর 2 4, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে সেন্টেন্সটা কিন্তু স্যাটিসফাই করছে। তার মানে আমি বলতেই পারি এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 2। এবার আমি কি করবো, এর জায়গায় 2, বি এর জায়গায় 2 এবং সি এর জায়গায় 2 বসিয়ে দেবো। বসিয়ে দিলে দেখো আমার ক্যালকুলেশন করে অ্যান্সারটা আসলো 1 এর 3 যোগ 1 এর 3 যোগ 1 এর 3, তার মানে 3 বাই 3 সমান সমান 1। নেক্সট অঙ্ক চলে আসছি 8 নম্বর। If a by 1 by a plus b by 1 by b plus c by 1 by c is equal to 1, then find out the value of 1 by a minus a plus 1 by a minus b plus 1 by a minus c is equal to কত? এক্ষেত্রে দেখো আমি যে দুদিকে 3 যোগ করি, দুদিকে আমি যদি 3 যোগ করি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। যদি ডান দিকে আমি 3 যোগ করলাম, বাঁ দিকে দেখো 3, তো 3টাকে আমি প্রত্যেকটার মধ্যে ভেঙে দেবো, 1 1 1 করে ভেঙে দেবো। তাহলে প্রত্যেকটা আমি ব্র্যাকেটে করে 1 নিয়ে আসলাম, তাহলে প্রত্যেকটা ব্র্যাকেটে 1 নিয়ে আসলে সেটা আমি যদি লসাগু করি, তার মানে দেখো 1 বাই 1 মাইনাস এ আসছে এবং উপরে আসছে 1 বাই 1 বাই এ প্লাস 1 বাই 1 বাই বি প্লাস 1 বাই 1 বাই সি ইজ ইকুয়াল টু 4 আসছে। নেক্সট আমরা চলে আসছি 9 নম্বর অঙ্ক। এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু
ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1, দেন এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইজ ইকুয়াল টু কত। তাই দেখো, যদি এটার মান এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয় সবকটা, তার মানে তারা ইন্ডিভিজুয়ালি 1, তার মানে এক্স স্কোয়ারের মান কত হচ্ছে, এক্স স্কোয়ারের মান হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড, মানে কোনাকুনি গুণ করলে ঠিক সেরকম ওয়াই স্কোয়ার মান বেরোবে সি জেড প্লাস এ এক্স এবং জেড স্কোয়ারের মান বেরোবে এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে দেখো আমি এবার কি করব, যেটা দেওয়া আছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, এটার জায়গায় আমি প্রত্যেকটার উভয় পক্ষে, প্রথমটার উভয় পক্ষে এক্স উপরে নিচে, দ্বিতীয়টার উপরে এবং নিচে ওয়াই, তৃতীয়টার উপরে এবং নিচে জেড আমি গুণ করব। গুণ করলে দেখো কি আসে, এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার, এটা আসছে। তার মানে এটা আমি যদি এবার আমি কি করব, এক্স স্কোয়ারের জায়গায় আমি এইটা পুট করবো বি ওয়াই প্লাস সি জেড, আবার ঠিক সেরকম ওয়াই স্কোয়ারের জায়গায় সি জেড প্লাস এ এক্স পুট করবো এবং জেড স্কোয়ারের জায়গায় এ এক্স প্লাস বি ওয়াই পুট করবো। তার মানে সর্বসা করলে আমার নিচে লসাগু আসবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এবং উপরে আসবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, কাটাকুটি করে 1। তাহলে বন্ধুরা, সমস্ত রকম আপডেট পেতে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। যদি তোমাদের বন্ধুরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।